হয়তো আমার এই কথাগুলান আপনাদের কারো কাছে খারাপ লাগতে পারে বা কারো কাছে ভালো লাগতে পারে। তো অবশ্য আমার এই কথাগুলান মানুষের জীবনে বাস্তব ঘটনা। আসলে আপনারা এটি মিলাই নেবেন। হয়তো এখন আমার কথাটি আপনাদের কাছে খারাপ মনে হইতাছে, কিন্তু কোনো এক সময় আমার কথাটি মনে করেন আপনারা বুঝতে পারবেন যদি আপনারও সাথে এই ধরনের ঘটনা ঘটে। তো স্বামীদের উদ্দেশ্যে বলতাছি, তো আপনারা যখনই আপনাদের স্ত্রীকে সম্মান করবেন, ভালোবাসবেন, একটা মেয়ে আপনার কাছে আসে, ঠিক আছে, আপনার মা বাবা ভাই বোন কেমন আপনি সেটা দেখবেন, এবং আপনার স্ত্রী কেমন সেটাও দেখবেন। দেখে মনে করেন ওইভাবেই সমান অধিকারে সবাইকে একরকম ভালোবাসবেন, বা স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, এবং বাবা মা ভাই বোনের ভালোবাসা তাদেরকে তাদের মতনই দিবেন। তো এরকম কখনো করবেন না যে না আমার ভাই বোন সঠিক, আমার মা বাবা সঠিক, তুমি ভুল। কখনো এই কাজটা করবেন না। কারণ যার যেতটুকু প্রাপ্য তাকে ঠিক সেম অতটুকুই প্রাপ্য এবং সম্মান দিবেন। কিন্তু একটা স্বামী কখনো ভালো হতে পারে না শুধু মনে করেন ভাত কাপড় বিলাসিতা দিয়ে রাখলেই। ওই স্ত্রীর সম্মানও আপনার সাথে জড়ায় আছে। তো আপনি সবসময় এটাই করবেন। তো আজকে যেহেতু একজনের সাথে ঘটেছে, আরেক দিন আপনার সাথে ঘটতে সময় লাগবে না, ঠিক আছে? মানুষ মানে বৈচিত্র্যময়, মানুষের জীবন আসলে বৈচিত্র্যময়, ঠিক আছে? তো কখন কার সাথে কি ঘটে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? হয়তো আজকে আপনার সাথে একজনের সম্পর্ক অনেক ভালো আছে, একটু 19-20 হবো, আপনার সাথে ভয়ঙ্কর রূপ আচরণ করতে সময় লাগবে না, ঠিক আছে? তো সব সময় সব দিকে খেয়াল রেখে বিবেচনা করে মনে করেন এই পৃথিবীতে টিকে থাকতে হলে সব কিছু বিবেক বিবেচনা করেই থাকতে হবে। আসলে মানুষ আপনার সামনে উপর দিয়ে একরকম, ভিতর দিয়ে আরেক রকম, ঠিক আছে? তো আমি সবার উদ্দেশ্যেই বলি, তো কোনো একটা সময় ওই স্বামীটা তার স্ত্রীকে কোনো ইয়েই করতো না, গুরুত্বই দিত না, ভালোবাসতো, যা প্রয়োজন তাই দিত, কিন্তু গুরুত্ব দিত না, বিশ্বাস করতো না, তার ফ্যামিলির সাপোর্টে সবসময় করতো। এমনকি ওই স্ত্রীকে তার ফ্যামিলি মনে করেন অনেক অত্যাচার জুলুম করতো, মারতো, কিন্তু ওই স্বামী কোনো দিনও প্রতিবাদ করতো না। সে বলতো যে তোমার অন্যায় হয়েছে এই জন্য তোমারে মারছে, কিন্তু কখনো যাচাই বাছাই করতো না যে আসলে কি তার ওয়াইফের অন্যায় ছিল নাকি এমনি তার ওয়াইফরে মারছে বা অত্যাচার জুলুম করছে, কখনো সে এইটা করতো না। যেই মনে করেন আজকে তার গায়ে হাত উঠাইছে, তার সাথে প্রয়োজনে কুকুর বেড়ালের মতন ব্যবহার করছে, এখন সে বুঝতে পারে, এখন ওই স্ত্রীকে সে অনেক সম্মান করে, প্লাস অনেক গুরুত্ব দেয়, যে আসলে এটাই তো আমার ঘরের লক্ষ্মী। বা এই তো তো মনে করেন কিছু কিছু কথা আছে যা বলা যায় না কখনো, নিজেরটা নিজেই ফেস করে নিতে হয়। তো ওই স্বামীটা যখন বুঝতে পারে তখন ওই স্ত্রীর প্রতি গুরুত্ব ভালোবাসাটা অনেক বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, যার শেষ ভালো যার শুরু ভালো তার, কেমনে জানি বলে, আমি আসলে ওইভাবে বলতে পারি না। তো যাক গিয়ে, তো যখন যার সাথে ঘটে আর কি সেই বলতে পারে বা সেই জানে যে তার সাথে কি ধরনের। এক সময় ওই স্ত্রীকে মনে করেন এতটা অবহেলা করছে, এতটা করছে, ফ্যামিলির অত্যাচারে সে নিজেও অত্যাচার করছে। আজকে সে যখন নির্যাতিত হয়েছে তখন কলম ওই অবহেলিত স্ত্রীটাই তার পাশে, ঠিক আছে? আপনজনেরা কলম প্রয়োজনে মারছে, যা তা নিকৃষ্ট ভাষায় ব্যবহার করছে, কিন্তু ওই অবহেলিত স্ত্রীরাই তার পাশে ঢাল হয়ে দাঁড়াইছে সান্ত্বনা দেওয়ার মতন। তখন কোনো মাপ ওনারা কেউ না। যখন মনে করেন তাদেরকে ভরপুর দিতে পারছে, খাওয়াইতে পারছে বা করতে পারছে, তখন তাদের কাছে অনেক ভালো ছিল। প্রয়োজনে 19-20 হয়েছে, মনে করেন তার গায়ে হাত বা কি বলবো, এটা একটা বাস্তব ঘটনা। তো সব ঘটনা তো আর বলা যায় না, আসলে এটা একজনের জীবন কাহিনী। তো আমি আসলে সব কিছু গুছায় বলতে পারি না। এখন মনে করেন ওই স্ত্রীকে খুব বিশ্বাস করে, এবং আগেও ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো, কিন্তু কখনো এই কাজটা করতো না, সঠিক নিয়মে বিচারটা করতো না। তো ওই স্ত্রী মনে করেন ধুকে ধুকে অনেক কান্না করছে, মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে, বা এরকম একটা সময় আসছে যে সে ডিসিশন নিছে তার সাথে সংসার করবে না।
তারপরও মনে করেন যেভাবে আল্লাহর হুকুম আছে, সংসারটা টিকে আছে বা ভালো আছে, এখন মনে করেন স্ত্রীকে খুব গুরুত্ব দেয় বা অনেক সম্মান করে। তো এইটাই প্রতিটা ক্ষেত্রে এরকম কিছু কিছু গল্প আছে যা মনে করেন সমাজে তুলে ধরা যায় না, আবার মনে করেন সহ্য করার মতনও না। অনেক সময় অনেক কিছু আবেগে বইলা ফেলাই। তো আপনারা আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। আসলে আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না। এখন ওই স্বামী মানসিকভাবে অনেকটাই অসুস্থ, মানে তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ পাশে নেই তার ওই স্ত্রী ছাড়া। এখন তার স্ত্রীকে সে অনেক গুরুত্ব দেয় বা অনেক ভালোবাসে। তো সবাই যদি দুনিয়াতে খারাপ হয় ভাই, তাই সবাই দুনিয়াতে খারাপও না আর সবাই ভালো না। কিছু কিছু মানুষ আছে জঘন্য খারাপ, যারা শুরু থেকে খারাপ তারা শেষ পর্যন্ত খারাপই থাকে। তাদেরকে কখনো মনে করেন ভালো করা যায় না। তারা যে কারোর সাথে 19-20 হইলে তারা গায়ে হাত উঠায়, মানে এটি এক ধরনের শ্রেণীর লোক, ঠিক আছে? তো এই ধরনের লোকেদের কাছ থেকে আপনারা সব সময় সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আজকে হয়তো আমাদের সাথে হয়েছে, আরেকদিন আপনাদের সাথে হইতে পারে, কিন্তু এই গল্পটা আমার না, অন্য কারো। যাই হোক, মানে কি বলবো, যদি আমার কথার ভিতরে মনে করেন আসলে কখনো মিথ্যা কথা বলতে হয় নিজের সেফ রাখার লেগা, তো আল্লাহ জানি আমাকে মাফ করে। তো আর কি বলবো, তো আমি এরপরে আরেকটা পার্ট দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।